হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করেছি। আর আজকের ভিডিওতে হচ্ছে আমার ছোট মেয়ে আমার আগেই ঘুম থেকে উঠে গেছে, আর এরপর হচ্ছে বড় মেয়েকে উঠাইছি। বড় মেয়েকে উঠাইয়া রেডি করাইয়া তারপর হচ্ছে এখন এই যে স্কুলে চলে যাবে। ওর দাদির সাথে স্কুলে যাবে, ওর দাদি হচ্ছে ওকে স্কুলে দিয়ে তারপর চলে আসবে, আবার ছুটির সময় গিয়ে নিয়ে আসবে। আর আগে তো ওকে স্কুলে নিয়ে গেলে ওর জন্য বসেই থাকতে হইতো, আর এখন তো যে মেয়েকে স্কুলে পাঠাই দিয়ে আমি হচ্ছে সকালে নাস্তাটা বানিয়ে নিব। এখানে হচ্ছে যে পোলার চাল নিয়েছি আর 2 পদের ডাল নিয়েছি। ভুনা খিচুড়ি করব সকালের জন্য, ভুনা খিচুড়ি আর ভর্তা। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এখানে আমি এই যে অল্প অল্প করে সব মশলাই নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, তেজপাতা, এরপর হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতেছি। আর আজকের ভুনা খিচুড়িটা হচ্ছে রাইস কুকারে করব। এই তো এখানে রাইস কুকার নামাই নিছি। রাইস কুকারে করলে সুন্দর হয়, রাইস কুকারে কিন্তু খিচুড়ি অনেক মজা হয়। আর আমি প্রায় সময় রাইস কুকারে খিচুড়িটা রান্না করি, খুব ভালো লাগে খেতে। আবার ভাতটা খেতেও কিন্তু অনেক মজা লাগে, যেহেতু মার গালতে লাগে না, এভাবে হয়ে যায় ভাত, এই জন্য ভালো লাগে খেতে, আলাদা একটা টেস্ট আছে। আর এখন হচ্ছে যে এখানে খিচুড়িটা বসাই দিছি, অল্প পরিমাণে পানি দিয়েছি। এই তো এখানে পানি দিয়ে এখন হচ্ছে বসাই দিব। আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমই করে হয়েছে। আমি পানি 1 পট বেশি দিয়েছি, যেহেতু একটু লেটকা টাইপের যাতে হয়, একদম যাতে নরম না হয় আর একদম যাতে ঝরঝরা না হয়। আমার কাছে কেন জানি না ঝরঝরা খেতে তেমন একটা ভালো লাগে না। আর এদিকে ডিম সিদ্ধ বসাই দিছি। চা এখন আমার শাশুড়ি চলে আসছে। আর এই তো আমি হচ্ছে আগে চা বানিয়ে রেখেছিলাম, এখন চা খাবো, আমিও খাবো, আর হচ্ছে মারিয়ামের দাদিকেও চা দিব। দুজনে মিলে এখন চা খেয়ে নেব আমরা। আর রং চা এখন মাঝে মধ্যে খাওয়া হয়, ভালোই লাগে খেতে। সব কিছুই মানে চা খাই তার একটা অভ্যাস হয়ে যায়। কয়েকদিন একটানা দুধ চা খেয়েছি, দুধ চার অভ্যাস হয়ে গিয়েছিল। এখন আবার একটু রং চা খাইতেছি, এখন আবার রং চা খেতেই ভালো লাগে। এই তো এখানে তো আমার চা বানানো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে খিচুড়িটাও হয়ে গেছে। খিচুড়ি রান্না করতে সময় লাগেনি, 15 মিনিটের মতন লেগেছে। অল্প পানি যেহেতু দিয়েছি, একদম নরমও হয় নাই, আবার একবারে ঝরঝরও হয় নাই। আমি এরকমটা করেই রান্না করতে চেয়েছিলাম। আমি তো হচ্ছে রাইস কুকারে পানির পরিমাণ মতন দিই, তবে আজকে পানিটা একটু বেশি দিয়েছি যাতে এরকম একটু লেটকা টাইপের হয়। মাশাআল্লাহ খুব মজাও হয়েছিল খেতে। আর এখানে হচ্ছে যে ভর্তা করে নিয়েছিলাম, কালো জিরা ভর্তা। আর এই খিচুড়িটার সাথে কিন্তু ভর্তা অনেক ভালো লাগে। সাথে ছিল হচ্ছে শুটকি ভর্তা, ছিল শুটকি ভর্তা আর কালো জিরা ভর্তা দিয়ে সকালে নাস্তাটা সবাই মিলে করে নিয়েছি। আর এরপর হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না করতেছি, এখন রান্নাঘরে চলে আসছি। আর এদিকে পাঙ্গাস মাছ একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছটা ভেঙে তারপর হচ্ছে রান্না করব। এখানে আমি ভালো করে মশলাটা কষাই নিছি, এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একদম ভালো করে কষাই নিব। আর পাঙ্গাস মাছ হচ্ছে আমার মেয়েরা মানে রান্না করলে খেতে চায় না, ওরা পাঙ্গাস মাছটা ভাজা পছন্দ করে। আর আমার বড় মেয়ে হচ্ছে ইদারিং মাছ খেতেই চায় না, মাছ একবারে পছন্দ করে না। ওর এর মধ্যে হচ্ছে কাটা বিনছিল গলায়, এরপরের থেকে আর ওকে আর কোনোভাবেই আমি মাছ খাওয়াতে পারি না। এই যে এখানে আমি 1 পিস রেখেছি ছোটো মেয়ের জন্য, ওকে তেলের মাছটা ভেজে দেব। আর এখন আবার রাইস কুকারে ডাল পাতুরি বসাইছি, যেহেতু গ্যাস নাই কি করব, আর রান্না তো তাড়াতাড়ি করতে হবে। এই জন্য ভাবলাম এক চুলায় পাঙ্গাস মাছটা রান্না করে নিই, আরেক চুলায় হচ্ছে আরেক চুলা তো ধরানোই যাবে না, গ্যাস তো নেই। আর একদিকে পাঙ্গাস মাছ রান্না করতেছি, আর হচ্ছে রাইস কুকারে ডাল পাতুরিটা বসাই দিছি। আর এদিকে আমি এই যে মাছটা ভালো করে কষাই নিছি, এরপর হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এখন পুঁই শাকগুলো একটু কষানোর কোনো সম্ভাবনা নেই, যেহেতু একবারে অনেক পানি উঠে গেছে, গ্যাস অল্প তো পানি বেশি করে উঠে গেছে, এই জন্য ওই পানিতেই রান্না করে নিতে হবে। এই যে এখানে অনেক পানি উঠে গেছে, আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে নিব। তারপর হচ্ছে শেষে হওয়ার কিছুক্ষণ আগে আমি শাক বাটা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর এই যে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এদিকে এই যে দেখি ডালটার কি অবস্থা। হ্যাঁ, ডালটা প্রায় হয়ে এসেছে, আর একটু হলে আমি নামিয়ে রাখবো। তারপরে যে দুপুরে তো খাওয়া দাওয়া শেষ করলাম, এরপর হচ্ছে যে সন্ধ্যার দিকে মেয়েদেরকে বিস্কিট টিস্কিট খাইয়ে রেডি করে দোকানে পাঠিয়ে দিচ্ছি। মেয়েরা হচ্ছে দোকানে চলে গেছে ওর দাদির সাথে, আর আমি হচ্ছে এই সূর্যকে একটু দুপুরের যে রান্নাগুলো করছিলাম ওইগুলো একটু গরম করে নিব।
এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে তরকারিগুলো ছিল এগুলাই এখন গরম করে নিতেছি। আর আমরা যে সবাই মিলে চা বিস্কিট খেয়েছিলাম সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আর এই যে নুডলস, মেয়েরা আসলে ওদেরকে আবার নুডলস রান্না করে দেব। আর এদিকে রাত্রের জন্য আমি ভাত বসাই দিছি। আর গরম গরম ভাত, সাথে হচ্ছে আজকে মজার একটা ভর্তা করব রাত্রে। এই যে চাপা শুটকি ভর্তা, অনেক মজা লাগে চাপা শুটকি ভর্তাটা। আমি এই শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে অনেকগুলা রসুন দিয়েছি, অনেকগুলা পেঁয়াজ, অনেকগুলা মরিচ আর লবণ সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে আস্তে আস্তে এটা আমি একদম পোড়া পোড়া করে নেব। এই শুটকিটা যদি বানাতে পারে তাহলে অনেক মজা হয় খেতে। আর আমার কাছে খুবই ভালো লাগে এই চাপা শুটকিটা। এই চাপা শুটকিটা অনেকভাবেই রান্না করা যায়, আমি আমার মতন করে রান্না করতেছি। এই যে একদম পানিটা শুকিয়ে নিতেছি আমি আস্তে আস্তে অল্প জালে। তারপর যখনকার শুকিয়ে আসবে তখন আমি হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিলে কি স্মেলটা ভালো আসে আর খেতে অনেক মজা লাগে, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে। আর এই তো এখানে ভর্তাটা আমার হয়ে গেছে, আমি এখন পাটায় বেটে ভর্তা করে নেব। আর ভর্তা করার শেষে হচ্ছে আমি আর আমার ননদ আমরা দুইজনে মিলে পাটায় মেখে ভর্তা ভাত খেয়ে নিব। বাবা এত মজা, মানে এখন হচ্ছে চাইলেই আমরা এক প্লেট ভাত খেয়ে নিতে পারি এই ভর্তা দিয়ে, আর অন্য কোনো কিছুই লাগবে না। দুজনে মিলে যে ভর্তা নিয়ে পাটায় মেখে ভাত খেয়ে নেব, অনেক মজা হয়েছিল, যেটা বলার মতো না। যারা খান তারা তো বোঝেনি এই পাটায় ভাত মাখা ভর্তা দিয়ে কত যে মজা। এই যে এখন আমরা দুজনে মিলে খেয়ে নিতেছি, অনেক ভালো লেগেছে খেতে। আর এই চাপা শুটকিটা এমনিতেও অনেক মজা লাগে। আর কাঁচামরিচ দিয়ে করেছি তো মানে এই কারণে কালারটা ভালো আসে নাই, মানে লাল কালার আর হয় নাই। কাঁচামরিচ দিয়ে করেছি, একটু সবুজ সবুজ হয়েছে, তবে খুবই লোভনীয় হয়েছে আর খেতে তো অনেক মজা লেগেছে। আর এই তো বাসায় তো কেউ নেই, পুরো বাসায় খালি আমি আর আমার ননদ শুধু বাসার মধ্যে। আর এই ঝাল ঝাল ভর্তাকে মানে অনেক ঝাল লেগেছে, মানে এত পরিমাণে ঝাল হয়েছে। আমি একটু ঝাল দিয়ে মানে বানাইছি ভর্তাটা। সবাই ঝালটা একটু ভর্তা পছন্দ করে, আমার বাবা বিশেষ করে সে ঝাল ভর্তা অনেক পছন্দ করে। আর এই তো এদিকে হচ্ছে আমি আমার ননদ দুইজনে মিলে ভূতের কার্টুন দেখতেছি। আর হচ্ছে এই যে এখন বিস্কিট খেয়ে এই তো বিস্কিট খেয়ে নেব। তারপরও দেখি যে ঝাল কোনো মতেই কমতেছে না। ফ্রিজে মিষ্টি ছিল, ভাবলাম একটু মিষ্টি খেয়ে নেই তাহলে ঝালটা পুরোপুরি কমে যাবে। আর এমনিতেও আমার কাছে মিষ্টি অনেক ভালো লাগে খেতে। আর এখন এই যে আমার ননদও বলতেছে যে ভাবি একটু দাও মিষ্টি, আমার মুখে অনেক ঝাল লাগতেছে। কিন্তু ভর্তাটা এত টেস্ট হয়েছে, মানে যেমন টেস্ট হয়েছে তেমন ঝাল হয়েছে। যারা ঝাল পছন্দ করেন তাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম ভর্তাটা। যাই হোক, একটু দুষ্টুমি করলাম। আর এই তো এখানে আমি এই যে মিষ্টি খেয়ে নিতেছি আর আমরা দুজনে মিলে ভূতের কার্টুন দেখতেছিলাম। আর এই মিষ্টিটা খেতেও ভালোই লেগেছে, এটা একটু ভিতরে একটু ক্রিমি ছিল আর ভালো লেগেছে খেতে। আর এই তো খেতে খেতে হচ্ছে আমার মেয়েরা চলে এসেছে, আমার দুই মেয়ে চলে এসেছে, আমার শাশুড়িও চলে এসেছে। আর এই তো আমার ছোট মেয়ের অভ্যাস কি, ও বাহির থেকে আসলেই নিজের জুতো নিজে খুলবে, তারপর আমার কাছে আসবে যে আম্মু জামা খুলে দাও। মানে বাইরে যেহেতু অনেক গরম, কি করবে আর। আর এই তো এখানে হচ্ছে মেয়ের জুতা খুলে দিলাম। আর এখন এই যে আমার ছোট মেয়েটা রুমে চলে যাইতেছে। আর আমার শাশুড়ি হচ্ছে আমাদের জন্য আবার পুরি নিয়ে এসেছে। এই তো এখন হচ্ছে আবার সবাই মিলে পুরি খেয়ে নিব। মানে সন্ধ্যার পর হচ্ছে কি একটার পর একটা খাওয়া হয়, ওটা সেটা আমি কিছু বানাই, আর তা না হলে আমার ননদ বানায়, ওই বেশি বানায়, প্রতিদিনে এক এক জিনিস তো বানাবেই। আর এরপর হচ্ছে আবার আমিও বানাই, আবার বাহির থেকেও দেখা যায় কিছু কিনে আনা হয় খাওয়ার জন্য, সন্ধ্যার পর এরকমই হয়। আর এই তো এখানে হচ্ছে পুরি এনেছে আমার শাশুড়ি, এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নেব। আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করি ওদের দুই বোনের মারামারি, মানে একটু পর পরে ওদের ঝগড়া লেগে যায়, মারামারি লেগে যায়। আবার হচ্ছে এরকম হয় যে একজন ব্যথা পেলে আরেকজন কান্না করে, মানে এই অবস্থা, একজনের দুঃখ কষ্ট আরেকজন সহ্য করতে পারে না। আবার দেখা যায় একটু পরে মারামারি লেগে যায়, সেই তুমুল ঝগড়া লেগে যায় দুজনের মধ্যে। যাই হোক, ওদের ঝগড়া মারামারি দেখতে দেখতে আর এদিকে হচ্ছে আমরা পুরি খেয়ে নিতেছি। পুরিটাও অনেক ভালো ছিল, একদম পুরো গরম গরম ছিল, কিছুক্ষণ আগেই বানাইছিল। এই তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।